اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا وحبيبنا ورسولنا محمد। অধিকার এবং প্রতিবেশীর অধিকার সংক্রান্ত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, এই সকল ব্যাপারে আমরা কিছু হাদিস পড়ার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আজকে আমরা আরেকটা পরিচ্ছেদ শুরু করব। এটা হচ্ছে বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। ওয়াসিলাতির রাহমি, ওয়াসিলাতিল আরহামি, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সংক্রান্ত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি। দুটা ব্যাপারে এখানে আলোচনা হবে। এক নাম্বার হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। বিররুন শব্দের অর্থ হচ্ছে কল্যাণময় ব্যবহার। হুম, ভালো ব্যবহার করা পিতামাতার সাথে। আর দুই নাম্বার হচ্ছে সিলাতুল আরহাম, আত্মীয়তার যে সকল সম্পর্ক আছে এই সকল সম্পর্কগুলো মেনটেন করা, এই সকল সম্পর্কগুলো সাথে যোগাযোগ রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম। অনেকগুলা বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অনেকগুলো আদেশ। প্রথম আদেশ হচ্ছে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আচ্ছা, এখানে একটা কথা আসলো, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশের গুরুত্ব আমাদের কাছে কি। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সকল আদেশ করেন এগুলো মান্য করা আমাদের জন্য আবশ্যক, এগুলো মেনে চলা আমাদের উপর ফরজ। এগুলো মানতেই হবে, না মানলে আমরা মারাত্মক পর্যায়ে গুনাহগার হব, শাস্তি পাবো। এটা হচ্ছে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং। এটার পাশাপাশি আরেকটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনার আমার যে ভ্যালুটা আছে, আপনার আমার যে একটা দাম আছে, এই দামটা হচ্ছে আল্লাহর আদেশ আমাদের সাথে আছে। যখন আল্লাহর আদেশ আমাদের সাথে থাকবে না, তখন আমাদের 4 পয়সার দাম থাকবে না, অর্থাৎ আমরা ভ্যালুলেস হয়ে যাব। তো আমাদের দাম কেন আছে, যতটুকুই দাম আছে টুটাফাটা, এই দামটা কেন আছে? এই দামটা আছে হচ্ছে আল্লাহর আদেশ আমাদের সাথে আছে। বলবেন কিভাবে? একটা উদাহরণ দেই। যেমন মনে করেন, আপনারা এখন যে যেখান থেকে শুনছেন, আমাদের প্রত্যেকে কেউ আমাদেরকে যখন ডাকে আমরা সেটা বুঝতে পারতেছি। আমরা যখন কাউকে কিছু বলতেছি সেটা অন্যরাও বুঝতে পারছেন, যেমন আমি আপনাদেরকে যা বলতেছি আপনারা শুনতে পারছেন। আমাদের অনেক ধরনের ব্যস্ততা আছে, আমাদের এটা করতে হবে, ওইটা করতে হবে, এই সেই এন তেন অনেক কিছু। আমাদের সবাইকে প্রত্যেকেই প্রত্যেকের যে মান মর্যাদা আছে আর কি, তার স্ট্যাটাস আছে, সে অনুযায়ী আমাদের পাড়া প্রতিবেশী, পার্শ্ববর্তী যারা আছেন তারা সবাই আমাদেরকে সম্মান করেন। ঠিক আছে। এখন মনে করেন আমাদের মধ্য থেকে কেউ মারা গেলেন। ধরেন আমার কথা বলি, আমার কথা আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আমাকে একজন শেখ হিসাবে বা উস্তাদ হিসেবে আপনারা সম্মান করছেন। আমি ধরেন মারা গেলাম। মারা যাওয়ার পর আপনারা কিন্তু কেউই তখন আর আমার দ্বার শোনার জন্য অপেক্ষা করবেন না। হুম? আপনাদের উস্তাদ হিসেবে বা শেখ হিসাবে আমার জন্য হয়তো একটু দোয়া করবেন যে উনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ ওনার উপর রহম করুন, ওনাকে মাফ করুন, এই হিসাবে দোয়া করবেন। কিন্তু আমি জীবিত অবস্থায় আমার যতটুকু ভ্যালু আছে, আমি মারা গেলে আমার কিন্তু ওই পরিমাণ ভ্যালুটা থাকবে না। বা আপনাদের নিজেদের ক্ষেত্রে যদি চিন্তা করেন, আজকে আপনার সন্তান আপনাকে ছাড়া ঘুমায় না, কিন্তু কাল ধরেন আপনি মারা গেছেন, আপনার সন্তান কিন্তু ভয়ে আপনার পাশে যে আমার মা তো আর একদিন একদিন পরে তো খবর দিয়ে দিব যে আজকে আমার মায়ের পাশে ঘুমাই। এটা কিন্তু কেউ করবে না। স্বামী স্ত্রী একজন একজনের কত ভালোবাসা, কত মহব্বত। যে কোনো একজন মারা গেছেন, এই যে প্রিয় ভাজন ব্যক্তি, যার সাথে জীবনের সমস্ত সবকিছু শেয়ার করা হয়েছে, এই মানুষটা কিন্তু আর ওই মানুষের সাথে থাকবে না। কেন থাকবে না? কারণ হচ্ছে আমাদের মাঝে যে প্রাণটা ছিল এই প্রাণটা চলে গেছে। এই প্রাণটা কি?
এই রূহটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াসআলুনাকা আনির রূহ। নবী, আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। তাই আপনি তাদেরকে বলে দিন, কুলির রূহু মিন আমরি রব্বি। আপনি বলেন, রূহটা হচ্ছে আমার রবের আদেশ। তো যখন আমাদের বডিতে রূহ আছে, আমাদের দাম আছে। এই রূহটা কি আল্লাহর আদেশ, ওই যেখান থেকে আসছিলাম আর কি। তো যখন আপনার আমার সাথে আল্লাহর আদেশ থাকবে না, তখন আপনার আমার 4 পয়সার দাম থাকবে না। 4 পয়সার দাম থাকবে না। এজন্য জীবনে আল্লাহর আদেশ আমাদের সাথে থাকাটা খুব জরুরি, যদি আপনি আমি সম্মানিত হতে চাই। তো যাই হোক, আল্লাহর আদেশ থেকে গিয়েছিলাম। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আদেশ করেছেন। তো এজন্য আল্লাহর আদেশের গুরুত্বটা আমরা এই ঘটনাটা থেকে বুঝতে পারছি, এই প্রেজেন্টেশনটা থেকে। তো যেহেতু আল্লাহর আদেশের গুরুত্বটা আমরা অনুধাবন করতে পেরেছি, সেজন্য আল্লাহর আদেশগুলো যাতে মেনে চলি, সেটা আমাদের ইনশিওর করা জরুরি। তো আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে কি কি আদেশ করছেন? প্রথম আদেশ হচ্ছে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং তার সাথে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এবং এই সৎ ব্যবহারটা শুধু পিতামাতার সাথে যে এরকম না, ওয়াবিদিল কুরবা, নিকটাত্মীয় যারা আছেন তাদের সাথে। ওয়াল ইয়াতামা, যারা ইয়াতীম তাদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল মাসাকিন, যারা গরিব দরিদ্র তাদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল জারি দিল কুরবা, এবং নিকটবর্তী প্রতিবেশী। নিকটবর্তী প্রতিবেশীকে নিকটাত্মীয় প্রতিবেশী। ওয়াল জারিল জুনুব, জারিল জুনুব হচ্ছে ওই সকল প্রতিবেশী যাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু আমরা পাশাপাশি থাকি। জারি দিল কুরবা মানে হচ্ছে নিকটাত্মীয় প্রতিবেশী। ওয়াসসাহিবি বিল জামবি, যাদের সাথে আমি চলাফেরা করি, যাদের সাথে আমি চলাফেরা করি, এদের সাথে আমার ভালো ব্যবহার করতে হবে। ওয়াবনিস সাবিল, পথিক। ইবনে সাবিল মানে হচ্ছে পথিক, মুসাফির, তার সাথে আমার ব্যবহার ভালো করতে। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং আমি যাদের মালিক তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমি যাদের মালিকের মানে কি? মানে আগে তো দাসপ্রথা ছিল, মানুষ কেনা বেচা করতো মানুষ। সেখানে এটার একটা ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি, আমার অধীনে যারা কাজ করে, ধরেন বাসার হেল্পিং হ্যান্ড, বা আমার অধীনে দেখা যায় মানুষের এখানে যারা কাজ করে তাদের সাথে দুর্ব্যবহার করে, এটা করা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কতগুলো আদেশ দিচ্ছেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার হচ্ছে পিতামাতার সাথে ভালো ভালো ব্যবহার করতে হবে। 3 নাম্বার হচ্ছে নিকটাত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে। নিকটাত্মীয় মানে আত্মীয় স্বজন যারা আছে আর কি। এখন তার মানে আমি কি দূরবর্তী আত্মীয়ের সাথে খারাপ ব্যবহার করবো না, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে। 4 নাম্বার ইয়েতিমদের সাথে ভালো ব্যবহার করা। 5 নাম্বার দরিদ্র গরিব মানুষ, তাদের সাথে ভালো ব্যবহার করা। 6 নাম্বার হচ্ছে নিকটাত্মীয় প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা। 7 নাম্বার হচ্ছে অনাত্মীয় প্রতিবেশী যারা আছেন তাদের সাথে ভালো ব্যবহার করা। 8 নাম্বার হচ্ছে যাদের সাথে আমরা চলাফেরা করি, যাদের সাথে চলাফেরা করি, এটার মধ্যে মনে করেন স্ত্রী আছে, তারপরে হচ্ছে কলিগ থাকতে পারেন, বা যাদের সাথে সহজ কথা হচ্ছে উঠা বসা বন্ধু বান্ধব। তারপর 9 নাম্বার হচ্ছে পথিক, ওয়াবনিস সাবিল, পথচারী, তার সাথে ভালো ব্যবহার করা। 10 নাম্বার হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের মালিকানায় যারা আছে, তো মালিকানায় দাসপ্রথা যেহেতু নাই, তোমাদের অধীনে যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। এই 10টা আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন। আয়াতের উদ্দেশ্যটা প্রথমটা হচ্ছে আল্লাহর ইবাদত করার আদেশ, 2 নাম্বার হচ্ছে ভালো ব্যবহার করার আদেশ। ভালো ব্যবহার করার আদেশে অনেকজন মানুষকে বলেছেন যে এদের সাথে ভালো ব্যবহার করবে। তার মানে কি বাকি সবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না? বাকিদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তো সাধারণত বাকিদের সাথে মানুষজন খারাপ ব্যবহার তুলনামূলক কম করে, এজন্য তাদের কথা উল্লেখ করা হয় নাই। এই সকল মানুষদের সাথে সাধারণত মানুষজন খারাপ ব্যবহার বেশি করে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মেনশন করে দিয়েছেন। স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে খারাপ সম্পর্ক, দুইজনের স্বামী স্ত্রী না হইলে তো একজন আরেকজনের সাথে স্বামী স্ত্রীর খারাপ সম্পর্ক হতোই না। আরেকজনের সাথে মানুষজন গিয়ে তো স্বামী স্ত্রীর যে সকল খারাপ সম্পর্ক আছে সেটা করতে চাইবে না, বুঝছো না? তো এজন্য, বা একজন মানুষ বেশি টাকাওয়ালা প্রতাপশালী, তার সাথে কেউ ইচ্ছা করে গিয়ে খারাপ সম্পর্ক করতে চাইবে না। তার সাথে খারাপ সম্পর্ক করা মানে তো মুসিবত, সে তো পিটায় সোজা করে দিবে, তার পাওয়ার অনেক। মানুষজন তার সাথে খারাপ সম্পর্ক করবে তো দূরের কথা, চেষ্টা করবে তার সাথে কিভাবে ভালো সম্পর্ক রাখা যায়।
তাই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বিষয় এখানে মেনশন করেছেন যাদের সাথে সাধারণত মানুষজন খারাপ ব্যবহার করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাযী তাসাআলুন, যাদের মাধ্যমে তোমরা সুয়াল করো পরস্পর। এটাকে যে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে আমরা বেগিং করা আর কি। বেগিং এর একটা অর্থ হচ্ছে ভিক্ষাবৃত্তি। এই ভিক্ষাবৃত্তি কিনা মানে খুব কায় মনোবাক্যে চাওয়া, শুদ্ধ বাংলা এটাকে জানছা বলা হয়, কেউ কেউ এরকম বলেন আর কি। তো ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার ক্ষেত্রে যার কাছে তোমরা একে অপরের এই যে সোয়াল করো, এবং আরহাম, রেহেমের যে সকল সম্পর্ক আছে, আত্মীয়তার যে সকল সম্পর্ক আছে, এগুলার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে সচেতন হয়, এগুলার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে তোমরা ভয় করো। সূরা নিসার 1 নম্বর আয়াত। এরপরে সূরা রাদের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, ইমানদারদের পরিচয়, তাকওয়াবানদের পরিচয়, সফলকাম মুমিনদের পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা বলতে গিয়ে ওয়াল্লাযীনা ইয়াসিলুন, যারা রক্ষা করে, মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, যে সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন তারা সে সম্পর্ক রক্ষা করে। যে সকল সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন তারা সে সকল সম্পর্ক রক্ষা করে। এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা হচ্ছেন সফলকাম মুমিন, মুত্তাকি মুমিন, আল্লাহর প্রিয় ভাজন বান্দা। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে উপদেশ দিয়েছি, বিওয়ালিদাইহি, তার পিতামাতার ব্যাপারে, হুসনা, কি উপদেশ দিয়েছি, যে ভালো ব্যবহার করতে উপদেশ দিয়েছি। এরপরে সূরা বনী ইসরাইল বা সূরাতুল ইসরা, এটার 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব, তোমার প্রভু ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্য থেকে যদি দুজন অথবা কোনো একজন, তারা যদি বৃদ্ধ বয়সে উপনীত হন, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের প্রতি উফ শব্দটাও বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না, তাদের প্রতি ধমক দিবে না, রাগ প্রদর্শন করবে না, কষ্টে ধমক দিচ্ছ না কিন্তু বিরক্তি প্রদর্শন করছো, এটা করবে না। এজন্য উফ শব্দের ব্যবহার করা মানে কি, বিরক্তি প্রদর্শন করবে না। দুইজনই বৃদ্ধ হয়ে যান অথবা যে কোনো একজন বৃদ্ধ হয়ে যান। তার মানে এখান থেকে কি এটা প্রতিমান হয় যে বৃদ্ধ হওয়ার আগে মনে হয় খারাপ ব্যবহার করা যাবে না? বৃদ্ধ হওয়ার আগে তো খারাপ ব্যবহার করা যাবে না, করলে তো আপনার একদম পিঠ ফাটাই ফেলবে। তো যখন পিতামাতা বৃদ্ধ হবেন না তখন তাদের হাতে হচ্ছে ফ্যামিলি লিডিং থাকবে। সেজন্য আপনি যদি উল্টাপাল্টা করেন তো আপনার তো ঘরে জায়গা থাকবে না, অথবা আপনাকে তাদের প্রয়োজন নাই, আপনাকে আপনার ঘর থেকে বের করে দিতে পারবে। তো এই জন্য এই সময় এটা কেউ করে না। যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যান বা বয়স্ক হয়ে যান তখন সন্তানাদির উপর তারা ডিপেন্ডেন্ট হয়ে পড়েন জীবনে চলাফেরার ক্ষেত্রে। তো ওই সময়টাতে আমরা তাদেরকে যথাযথ লুক আফটার করা। তার মানে এই না যে আমরা আগে খারাপ ব্যবহার করতে হবে। আগে তো খারাপ ব্যবহার করবোই না, সাধারণত মানুষজন করতে যাবে না, কারণ করলে তো তার নিজের বিপদ। এজন্য তারা যখন বৃদ্ধ হন, বৃদ্ধ হলে যেহেতু তারা আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েন, এখন আমরা যদি খারাপ ব্যবহার করি তাহলে সেটা অল্টারনেটিভ তাদের কাছে আর নাই, তারা আর কোথায় যাবেন। এজন্য স্পেসিফিকলি এটাকে মেনশন করা হয়েছে আর কি। তাহলে তাদের সাথে আমরা কিভাবে কথা বলবো? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে তোমরা অত্যন্ত সম্মানের সাথে, বিনয়ের সাথে কথা বলবে। পিতামাতার সাথে গলা উঁচু করে কথা বলা জায়েজ নাই। হ্যাঁ, ওনারা শুনতে পাচ্ছেন না, আপনি বড় করে বলছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি পিতামাতার সাথে ধমকের সুরে কথা বলবেন, এটা জায়েজ না। আপনি কবিরা গুনাহ করতেছেন, কবিরা গুনাহ করতেছেন। এবং স্ট্যাটাসটা দেখেন, আল্লাহ তাআলার ইবাদতের পরেই বলছেন যে তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তাদের সাথে ভালো ব্যবহার করবে। এজন্য আমাদের মধ্যে অনেকেই আছেন, দেখা যায় যে ব্যক্তি জীবনে নামাজ কালাম পড়েন কিন্তু পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন। আপনার আমল কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে, আপনার আমল কবুল হইতেছে না। কেয়ারফুল অ্যাবাউট দিস। এটা কিন্তু ছোট বিষয় নয়। সামনে হাদিসগুলো গেলে এখানে কয়টা হাদিস আছে, অনেকগুলো হাদিস আছে। শুধু এই কিতাবে না, বাবা মার সম্মানের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, আমরা যখন আলোচনা করবো সেখানে দেখবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, যারা বৃদ্ধ পিতামাতাকে পাইছে কিন্তু পাওয়ার পর সে তার জান্নাত নিশ্চিত করতে পারে নাই, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না।
সে বদবখ্ত কমবখ্ত। এজন্য পিতামাতা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার সহজ মাধ্যম, বাইপাস রাস্তা। এখন আপনি ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, একদিকে রাস্তায় গেলে আপনার হচ্ছে প্রায় ধরেন 500 মাইল গাড়ি চালাতে হবে। আরেকদিকে বাইপাস রাস্তা একটা আছে, আপনি 50 মাইল চালাইলে পৌঁছে যাবেন। আপনি কোন দিকে যাবেন? ডেফিনেটলি 50 মাইলের রাস্তায়। তো জান্নাতে যাওয়ার সহজ মাধ্যম যে সকল মাধ্যম আছে তার মধ্যে একটা হচ্ছে বাবা মার দোয়া। জীবনে বাবা মার দোয়া সফলতার জন্য অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। সেটা আপনি প্র্যাকটিস করে দেখেন, অনুভব অনুভব করতে পারবেন। প্র্যাকটিস করে দেখেন, পিতামাতার সাথে ভালো সম্পর্ক করেন। আশা করি সবাই ভালো সম্পর্ক আছে, পাশাপাশি আরো সম্পর্কটাকে সময় দেন। সম্পর্কটাকে যে কোনো কিছু যেরকম ভাবে লুক আফটার চায়, ঠিক তেমনি বাবা মার সম্পর্কটাও লুক আফটার চায়। আমরা অনেক সময় মনে করি যে বাবা মার সাথে সম্পর্ক মানে হচ্ছে তারা বৃদ্ধ হয়ে গেছেন, এখন তাদেরকে ওষুধের টাকা দিতে হবে, ওষুধ এনে দিতে হবে, একটু ভালো খাবার দাবার করাবো, ভালো কাপড় চোপড় কিনে দেবো, এতটুকুই। এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু তার চেয়ে বড় হচ্ছে তাদের সাথে বসে একটু কথা বলা, তাদেরকে একটু সময় দেয়া, তাদেরকে একটু ঘুরতে নিয়ে যাওয়া, নিজের যতটুকু হাইসিয়ত আছে, যতটুকু অবস্থা আছে সেই তৌফিক অনুযায়ী ঘরে বসে একটু তাদের সাথে গল্প করা। সারাদিন কি হয়েছে একটু তাদের সাথে গল্প করলেন, তাদের কাছ থেকে একটু পরামর্শ নিলেন। এটা এটা করছি, কিভাবে করব। হয়তো ওনারা এটা আপনি যেটা করতে চাচ্ছেন ওরা ওইরকম বুঝবেন না, বলবেন যে তুমি যেটা ভালো মনে করো। তারপর ওই যে তাদেরকে জিজ্ঞেস করছেন, অন্তরের যে একটা দোয়া পাবেন, সেই দোয়া আপনাকে কিন্তু সফলতার চূড়ান্ত শিখরে অধিষ্ঠিত করতে আপনাকে সহযোগিতা করবে, সহযোগিতা করবে। এই জিনিসগুলো করবেন, এগুলোর মাধ্যমে। এগুলো হচ্ছে ওই যে আগে যেটা বলছি বাইপাস রাস্তা। এটা যেরকম আখেরাতের জন্য বাইপাস রাস্তা, দুনিয়াবি ক্ষেত্রেও এটা কিন্তু বাইপাস রাস্তা। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে যে তাদের মধ্যে কেউ একজন বৃদ্ধ হয়ে গেলে বা দুজন বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে ভালো ব্যবহার করতে। এরপরে বৃদ্ধ হওয়ার ব্যাপারটা উল্লেখ করা আর একটা কারণ আছে। আর একটা কারণ কি, সাধারণত মানুষজনের যখন একটু বয়স হয় তখন মানুষরা শিশুর মতো হয়ে যায় তুলনামূলক। দেখা যায় যেভাবে ওনাদের যৌবনকালে বা পৌরত্বে যে সকল বিষয় খুব ভালোভাবে বুঝতে পারতেন, ওনাদের সেন্স অফ হিউমার খুব বেশি ভালো ছিল, ওইটা হয়তো বৃদ্ধ কালে ওইরকম কাজ করবে না। ওনারা হয়তো এমন কিছু বলবেন যেটা আমার কাছে অপছন্দ লাগতেছে। তো সেই জন্য আমি তাদেরকে কোনো কঠোর কথা শোনাবো না, তাদের প্রতি বিরক্ত প্রদর্শন করব না, বরং তাদের সাথে আমি সব সময় সম্মান দিয়ে কথা বলবো, বিনয়ের সাথে কথা বলবো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। ওয়াখফিদ লাহুমা, তাদের প্রতি তোমরা বিনয়ে, জানাহাদ যুল, এটার মানে হচ্ছে যে আপনি একবারে নিজেকে বিলায় দিবেন তাদের সামনে, বিনয়ের সাথে, বিনয়ের ডানা তাদের জন্য বিছায় দিবেন। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, আপনি ভালোবাসায় অনুকম্পায় তাদের প্রতি অত্যন্ত বিনয়ী, বিনয়ের ডানা তাদের সামনে আপনি বিছিয়ে দিয়ে বলবেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াকুল, এবং বলবেন, বলো রব্বির হামহুমা, হে রব, আপনি তাদের প্রতি রহম করুন, রহমত নাজিল করুন, তাদের প্রতি দয়া করুন, কামা রব্বায়ানি সগীরা, তারা আমাদের ছোটবেলায়, আমরা যখন ছোট ছিলাম, আমাদের ছোটবেলায় তারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে আদর করে আমাদেরকে লালন পালন করেছেন, আপনি তাদের প্রতি সেভাবে দয়া করুন। মানে তারা আমাদের প্রতি যেরকম দয়াপরবশ ছিলেন, আমাদের যাতে কোনো প্রকার কোনো কষ্ট না হয়, তারা যেভাবে আমাদেরকে লুক আফটার করেছেন, আপনি তাদেরকে সেভাবে করেন। আমরা ছোট ছিলাম, আহ, শীতের রাত, দেখা গেছে মায়ের কাপড় নষ্ট করে ফেলেছি, মা কিন্তু আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেন নাই, বরং এই শীতের রাতে আমাদেরকে নিয়ে সেভাবে শুয়েছিলেন। বা কাপড় চেঞ্জ করলো যাতে কোনোভাবে আমাদের ঠান্ডা না লাগে, সেটা তিনি নিশ্চিত করেছেন। সেটা হয়তো আমরা নর্মাল সময়ে কেউ যদি আমাদের গায়ে একটা পানি ছিটা দেয়, আমাদের মেজাজ খারাপ হয়ে যাবে। তো এটা জাস্ট হচ্ছে একটা উদাহরণ আর কি। তো বাবা মা আমাদের জন্য কি করেন এটা তো বলে আর শেষ করা যাবে না। সারা বছরই মনে করেন এই ব্যাপার নিয়ে আমরা ওয়াজ করতে পারবো। তো আমাদের মেইন কথা বা মেইন উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যে পিতামাতা আমাদের জন্য যে পরিমাণ করেছেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সেভাবে তাদের প্রতি দয়া করেন, সেভাবে তাদের প্রতি দয়া করেন। আমরা ভুল ত্রুটি করলেও পিতামাতা আমাদেরকে আগলে নিয়েছেন, হয়তো শাসন করেছেন কিন্তু তারপর আগলে নিয়েছেন। তো আমাদের পিতামাতারও যদি কোনো ভুল থাকে, এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদেরকে আগলে রাখেন।
এটাই। এরপরে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে উপদেশ দিয়েছি বিওয়ালিদাইহি, তার পিতামাতার ব্যাপারে। তার পিতামাতার ব্যাপারে আমি তাদেরকে ওসিয়ত করেছি। কি কি ওসিয়ত, কি নসিহত করেছি, তাদেরকে কি উপদেশ দিয়েছি, তারা ভালো ব্যবহার করবে। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ তার মা হামালাতহু, তাকে বহন করেছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট। গর্ভে যখন ধারণ করেছেন, উনি যখন প্রেগনেন্সির বিগিনিং পিরিয়ডে, তখন তিনি বাচ্চা যাতে নষ্ট না হয়, মিসক্যারেজ যাতে না হয়, অত্যন্ত সতর্কতার সাথে তিনি মেনটেন করেছেন। তারপর যখন আস্তে আস্তে সময় বাড়তে লাগলো, তাকে কষ্ট করে বহন করা, এবং প্রেগনেন্সির সময় একজন মহিলা কি পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে যান সেগুলো তো সেটা আপনাদের সবারই আমার চেয়ে ভালো জানা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার মা কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট মানে কি? গর্ভধারণের একটা কষ্ট, তারপর বাচ্চাকে দুনিয়াতে আনার ক্ষেত্রে আরেকটা কষ্ট। এমন কষ্ট যেটা দুনিয়াবি অন্য যে সকল কষ্ট আছে সেটার চেয়ে অনেক অনেক গুণ বড়। একটা মা, তিনি লাইফ এন্ড ডেথ সিচুয়েশনে চলে যান, কিন্তু এই সময়টাতেও তিনি তার জীবনের পরোয়া করেন না। জীবনের পরোয়া না করেই তিনি তার ভালোবাসার ধনকে দুনিয়াতে আনার মাধ্যম হিসেবে নিজেকে ব্যবহার করেন। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা কষ্টের পর কষ্ট করে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেন। ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং 2 বছর দুধ পান করান। দুধ পান করাতে শেষ করতে 2 বছর সময় যায়। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আনিশকুরলি, তোমরা আমার প্রতি শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমাদের পিতামাতার প্রতি শুকরিয়া আদায় করো। কারণ কি? কারণ হচ্ছে আমি তোমাদের দুনিয়াতে আসার যে এরকম মাধ্যম সিলেক্ট করে দিয়েছি এবং তোমাদের জন্য একটা লুক আফটারের মাধ্যম তৈরি করে দিয়েছি। এই যে পিতামাতা আমাদেরকে মায়া করেন, এত ভালোবাসেন, কেন ভালোবাসেন? এই ভালোবাসাটা আল্লাহ তাআলা তাদের অন্তরে দিয়েছেন। আজকে মনে করেন এখানে একজন মারা গেছেন, একটা কথার কথা, একজন ভুল ধরে মারা গেছেন, আমাকে আরেকজন বললেন যে অমুক মারা গেছেন, আমি কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দ্যাটস ইট। একটু দোয়া দরুদ করলাম, এতটুকু। আপনার জন্য হয়তো আমার হালকা কিছু কষ্ট হতে পারে, আপনি আমার ছাত্রী ছিলেন, বা ছাত্র ছিলেন, একটু কষ্ট হতে পারে, দ্যাটস ইট। এরপরে একদিন গেলে ভুলে যাব। কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনার মায়ের কাছে যদি খবর যায়, তাহলে সিচুয়েশনটা কি হবে? এই যে ভালোবাসা তাদের অন্তরে কেন এত বেশি, এটা কোত্থেকে আসছে? এটা আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ দুনিয়াতে এসে তো আমরা নিজেরা নিজেদের মতো চলতে পারবো না, আমাদের লুক আফটার করা দরকার। এখন অন্তরে যদি মায়া না থাকে, তাইলে একটা বাচ্চাকে লুক আফটার করা যায়, যে এই পরিমাণ কষ্ট আমরা তো সেটা করতে চাইবো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার অন্তরের মধ্যে এই পরিমাণ ভালোবাসা ঠেলে দিয়েছেন, যাতে তারা আমাদের ছোটবেলায় আমাদেরকে নার্চার করেন যথাযথভাবে, আমাদেরকে যথাযথভাবে লুক আফটার করেন। এবং লুক আফটার করার পর, যেহেতু তারা আমাদেরকে লুক আফটার করছেন, তারা যখন বৃদ্ধ হবেন, তাদেরকে লুক আফটার করা আমাদের দায়িত্ব। এজন্য আল্লাহ তাআলা বলছেন, দেখো তোমার মা কষ্টের পর কষ্ট করছেন, তোমাকে গর্ভধারণ করছেন, 2 বছর দুধ পান করাইছেন, এরকম কেয়ারটেকার আমি তোমার জন্য দিয়েছি। সুতরাং উশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, এবং তুমি তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। এগুলো হচ্ছে কোরআন কারীমের নির্দেশনা পিতামাতার সাথে সদ্ব্যবহার করার ব্যাপারে। 313 নম্বর হাদিস, আমরা এখন তাহলে হাদিসের দিকে যাই। আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বেশ প্রসিদ্ধ সাহাবী ছিলেন, এবং যে কয়েকজন আলেম সাহাবী ছিলেন। সাহাবীর মধ্যে তো সবাই যে খুব বেশি উঁচু মানের জ্ঞানী ছিলেন এরকম না, উল্লেখযোগ্য একটা অংশ ছিলেন, আবার তাদের চেয়ে অনেক সাহাবী ছিলেন তাদের চেয়ে একটু কম জানতেন আর কি। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই সকল সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত যারা হচ্ছেন অন্যতম পর্যায়ের আলেম সাহাবী ছিলেন আর কি, কোরআন হাদিসের জ্ঞান যাদের খুব বেশি ভালো ছিল। কাল, তিনি বলেন, সাআলতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোয়াল করলাম, জিজ্ঞেস করলাম,
আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আইয়ুল আমাল, কোন কাজটা আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। ও আল্লাহ তাআলার কাছে কোন জিনিসটা খুব ভালো লাগে, কোন জিনিসটা খুব প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া আল্লাহর কাছে খুব প্রিয় ইবাদত। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, সুম্মা আইয়ু, এরপরে কি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা বিররুল ওয়ালিদাইন, দুই নম্বর কাজ হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। কুলতু, তারপর আমি জিজ্ঞেস করলাম, সুম্মা আই, এরপরে কি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আপনি বুঝতে পারছেন মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার তবকা, এটার স্তর কোথায়? আল্লাহ রাস্তায় জিহাদ করা, যেখানে গিয়ে আপনি মারা গেলে ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন শহীদ হিসেবে, যদি আপনার মধ্যে লৌকিকতা প্রদর্শনের খেয়াল না থাকে। সবচেয়ে কষ্টের যে সকল আমল আছে তার মধ্যে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা, লড়াই করা অন্যতম। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় তিনটি আমলের কথা আমরা জানলাম, যেটা আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। ওয়াক্ত মতো নামাজ পড়া, দুই নাম্বার হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। 314 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদান, একজন সন্তান তার পিতার ঋণ পরিশোধ করতে পারবে না। একজন সন্তান তার পিতাকে যাজা দিতে পারবে না, এই পরিমাণ প্রতিদান দিতে পারবে না। কিসের মাধ্যমে? এরপর বলতেছেন, ইল্লা আইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিয়াহু ফায়ুতিকাহু, পিতার দাম দেওয়ার একটা দিক আছে। মানে একজন পিতার প্রতি সন্তান কি পরিমাণ ঋণী, এটা বোঝাতে গিয়ে বলছেন আর কি, যে কোনো বাবাকে যদি পিতা গুলাম হিসেবে পায়, কৃতদাস হিসেবে পায়, এবং ওই কৃতদাসকে তার মালিকের কাছ থেকে কিনে মুক্ত করে দেয়, এটার মাধ্যমে পিতার কিছুটা ঋণ পরিশোধ করার সুযোগ আছে। কারণ একজন মানুষের মৌলিক অধিকার হচ্ছে সে স্বাধীনভাবে বাঁচা। এটা হচ্ছে অনেক বড় একটা কাজ তার জন্য। তো কোনো সন্তান যদি তার পিতাকে কৃতদাস হিসেবে পায়, তাকে কিনে তাকে যদি মুক্ত করে দেয়, এটার মাধ্যমে পিতার কিছুটা ঋণ পরিশোধ করার সুযোগ আছে। এছাড়া পিতার ঋণ পরিশোধ করা, পিতার কাজের প্রতিদান দেওয়ার আর কোনো মাধ্যম নাই। তো আমরা তো অনেক সময় শুধু মানে মায়ের সাথে ভালো ব্যবহার করা, মায়ের সাথে ভালো ব্যবহার করা, অনেক হাদিস আছে, অনেক হাদিসই শুনবেন। এটা হচ্ছে বাবার সাথে ভালো ব্যবহার করার একটা হাদিস জানলেন আর কি। ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু, সেম সাহাবী থেকে বর্ণিত হচ্ছে হাদিস। আগে যে সাহাবী বর্ণনা করছেন সেম তিনি বলছেন, আবু হুরায়রা আর কি, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, যে ব্যক্তি ঈমানদার, ফালইউকরিম দাইফাহু, সে যাতে তার মেহমানের সম্মান করে। হাদিসটা আমরা আগেও পড়ছি, আবার আসছে আর কি। তো ঈমানদারের করণীয় হচ্ছে তার মেহমানকে সম্মান করবে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, ফালইয়াসিল রাহিমাহু, সে যাতে তার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে যাতে চলে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার আখিরাতের প্রতি ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, তাহলে সে কিছু বললে যাতে ভালো পারে, অথবা সে যেন চুপ থাকে। বলার কিছু নাই, চুপ থাকবে, বললে ভালো কিছু বলবে, কোনো খারাপ কথা বলবে না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে এই হাদিসটা থেকে আমরা এই অধ্যায়ের সাথে সম্পৃক্ত কোন জিনিসটা পেলাম, যে ইমানদারদের করণীয় হচ্ছে, যে ইমানদারদের পরিচয় হচ্ছে ফালিয়াসিল রাহিমাহ, সে তার আত্মীয়তার সম্পর্ককে মেইনটেইন করবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু, সেম সাহাবী থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা খালাকাল খালকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন। আল্লাহ যে সৃষ্টি আছে, আল্লাহ তাআলার সৃষ্টিকে সৃষ্টি করলেন। হাত্তা ইযা ফারাগা মিনহুম, এই সৃষ্টি করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফারেগ হলেন, অবসর হলেন, যে শেষ করলেন সৃষ্টি করা, আল্লাহ তাআলা যে সকল সৃষ্টি আছে আর কি, সবগুলা সৃষ্টিকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা থেকে যখন অবসর হলেন, কামাতির রাহিম, আত্মীয়তার সম্পর্ক দাঁড়ালো। মানে আত্মীয়তার সম্পর্ক, এটা তো আমরা চোখে দেখি না,
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে যে সৃষ্টি করেছেন এগুলাকে একটা অবয়ব দিছিলেন। তো কামাতের রাহিমু, আত্মীয়তার যে সম্পর্ক আছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে ফাকালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছে, হাদা মুকামুল আইদি বিকা মিনাল কাতিআতি, হাদা এই, এটা মুকামুল আইদি, একজন আশ্রয় প্রার্থনাকারীর দাঁড়ানো আপনার সামনে। রব আপনার সামনে যে দাঁড়াইছে সে হচ্ছে একজন আশ্রয় প্রার্থনাকারী। কোথা থেকে আশ্রয় চাচ্ছে? যে আল আইদি বিকা, আপনার কাছে আশ্রয় চাচ্ছে, মিনাল কাতিআতি, বিচ্ছিন্ন হওয়া থেকে, অর্থাৎ আপনার থেকে যাতে বিচ্ছিন্ন না হয়। অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক যেটা, এই সম্পর্কটা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ আমি আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করতেছি, আমি যাতে কোনোভাবে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন না হই, আমি যাতে কোনোভাবেই বিচ্ছিন্ন না হই, আমি এই বিচ্ছিন্নবাদিতা থেকে আমি আপনার নিকট বিচ্ছিন্নতা থেকে আশ্রয় প্রার্থনা করতেছি, কোনোভাবেই যাতে বিচ্ছিন্ন না হই। ক্বালা নাআম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, হ্যাঁ। আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আকতাআ মান কাতাআকি, ক্বালাত বালা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার সম্পর্কে বললেন, আচ্ছা তুমি কি এটাকে পছন্দ করবে না, এটার উপর সন্তুষ্ট হবে না? যে কোনটার উপর? যে আন আসিলা মান ওয়াসালাকি, যে তোমার সাথে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো। মানে আপনি আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক রাখছেন, আল্লাহ তাআলা আপনার সাথে সম্পর্ক রাখবেন। ওয়া আকতাআ মান কাতাআকি, আর যে তোমার সাথে সম্পর্ক রাখবে না আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। চিন্তা করছেন বিপদ কেমন? আপনি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চান, সবাই চাই, এমন কেউ আছেন যে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চান না? কেউ নাই। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক রাখতে চান। তো এই সম্পর্কগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক রাখবেন যারা আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক রাখে, আর তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক বিচ্ছিন্ন করবেন যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন না, যারা আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক রাখে না। কালাত বালা, এই কথা বলার পর আত্মীয়তার সম্পর্ক বলল, আল্লাহ ঠিক আছে। তখন কালা ফাযালিকা লাকা, ঠিক আছে তাইলে এটা তোমার জন্য থাকলো, তোমার জন্য এটা থাকলো, তোমাকে এই স্ট্যাটাসটা দেওয়া হলো। ثم قال رسول الله صلى الله عليه وسلم, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাউ ইন শি'তুম, তোমরা যদি চাও তাইলে এই আয়াতটা পড়ো। কোন আয়াত? সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াত। কি আছে 22 এবং 23 নম্বর আয়াতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, তোমরা যখন নেতৃত্বের আসনে বসবে, তোমাদের কাছে যখন লিডারশিপ থাকবে, তোমাদের কাছে যখন পাওয়ার থাকবে, তোমাদের কাছে যখন ক্ষমতা থাকবে, তোমরা যখন ক্ষমতার মালিক হবা, ক্ষমতাবান হবা, তখন তোমরা করবে কি? তোমাদের কাজ হচ্ছে তোমরা দুনিয়াতে ফাসাদ করবে, তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং তোমরা আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। মানুষজন যখন পাওয়ারফুল হয় তখন কি করে? তখন আর চোখে পথ দেখে না, তার যে আত্মীয় স্বজন আছেন একটু গরিব তাদের সাথে সম্পর্ক রাখতে চায় না, স্ট্যাটাস নষ্ট হয়ে যায় মনে করে। আল্লাহ তাআলা এটা বলছেন যে তোমরা যখন একটু ক্ষমতা পাও, ক্ষমতাবান হও, তখন তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখো না। এটা করলে পরবর্তী করণীয় তোমাদের সাথে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এই সকল মানুষদের প্রতি আল্লাহর লানত। তো যারা হচ্ছেন একটু টাকা পয়সা হওয়ার পরে দেখা যায় গরিব আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন না, দেখা যায় যে এগেইনস্ট অফ স্ট্যাটাস, তো এদের প্রতি আল্লাহ তাআলার লানত। শুধু লানত দিয়েই শেষ না, ফাআসাম্মাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার যে এই লানতের কারণে এরা হয় কি, এরা বধির হয়ে পড়ে, আল্লাহ তাআলা এদেরকে বধির বানায় দেন আল্লাহ তাআলার লানত দিয়ে। এরা তখন আর হেদায়েতের বাণী নিতে পারে না, শুনতে পারে না। বধির তো কারে শুনে না? দেখার কান আছে কিন্তু হেদায়েতের যে কান সেটা তো বন্ধ, বধির হয়ে গেছে। ওয়া আমা আবসারাহুম,
হেদায়েতের চোখ অন্ধ হয়ে যায়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো এই হাদিসটা কিন্তু খুব মানে ভয়ানক হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার সাথে যার সম্পর্ক আছে, আমার সম্পর্ক তার সাথে আছে। তুমিটা কে? এই তুমিটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। ওয়া ফি রিওয়ায়াতিন লিল বুখারী, এরপরে সহিহ বুখারীর বর্ণনায় আরেকটা রিওয়ায়াত আছে আর কি, মান ওয়াসালাকি ওয়াসালতুহু, যে তোমার সাথে সম্পর্ক রাখে আমি তার সাথে সম্পর্ক রাখছি। ওয়ামান কাতাআকি কাতাতহু, মানে ভাবার তো একটাই আর কি, যে তোমার সাথে সম্পর্ক রাখে নাই, তার সাথে আমিও সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছি। ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু, সেম সাহাবী থেকে বর্ণিত। কোন সাহাবী মনে আছে তো আপনাদের? আশা করি আবু হুরায়রা। قال, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। ফাকাল, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার সদ্ব্যবহার, আমার ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? আমার থেকে আমি ভালো ব্যবহার কার সাথে সবচেয়ে বেশি করব? কে আমার সবচেয়ে বেশি হকদার আমার ভালো ব্যবহারটা পাওয়ার? কালা উম্মুকি, উম্মুকা, সরি, কালা উম্মুকা, তোমার মা। কালা থুম্মা মান, এরপরে কে? কালা উম্মুকা, তোমার মা। কালা মান, এরপর আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান, এরপরে কে? কালা উম্মুকা, 3 নম্বর বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা। কালা, এরপরে তিনি বললেন সুম্মা মান, এরপরে কে? কালা আবুকা, এরপরে হচ্ছে তোমার পিতা। তো আমরা ভালো ব্যবহার কার সাথে সবচেয়ে বেশি করব? ভালো ব্যবহার করার 1 নম্বর জায়গা হচ্ছে মা, 2 নম্বর জায়গা হচ্ছে মা, 3 নম্বর জায়গা হচ্ছে মা, 4 নম্বর জায়গা হচ্ছে বাবা। তাহলে এখন শুধু তাদের সাথে খারাপ ভালো ব্যবহার করবো, বাকিদের সাথে না? বাকিদের সাথে তো আমি খারাপ ব্যবহার করবো না। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতে বলে আসছেন যে এখানে আত্মীয় স্বজন, গরিব মানুষ, ইয়েতিম, তারপরে হচ্ছে নিকটাত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, যাদের সাথে জীবন অতিবাহিত হয়, জীবন সঙ্গী, আরো যারা আছে বন্ধু বান্ধব, সবাই, সবার সাথে আবার ভালো ব্যবহার করবো। কিন্তু আমরা মানে ভালো ব্যবহার একটা সিরিয়াল যদি বাড়াই, তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3 পজিশন হচ্ছে মার জন্য, 4 নম্বর পজিশন হচ্ছে বাবার জন্য, এরপরে বাকিরা আছেন। হ্যাঁ। ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু, এরপরে হাদিস আগের সাহাবী থেকেই বর্ণিত, অর্থাৎ এখানে একটা না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অনেকগুলো হাদিস আসছে আর কি। তিনি বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাগিমা আনফুন, রাগিমা মানে হচ্ছে ধুলোয় দূষিত হওয়া, আনফুন মানে হচ্ছে তার নাক, নাক ধুলোয় দূষিত হোক মানে কি, যে নাকে খদ্দে আছে না, মানে কাউকে অপমান করার জন্য বলা হয় আর কি। তো তার নাক ধুলি দূষিত হোক, মানে তার যে নাকে খদ্দে মানে কি তার ধ্বংস। সুম্মা রাগিমা আনফুন, সুম্মা রাগিমা আনফুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন তার নাকে ক্ষত হোক, তার নাকে ধুলি দূষিত হোক, মানে তার জন্য ধ্বংস, এ বরবাদ, এ বদবখত, এ কমবখত, এটা হচ্ছে ভাবার্থ আর কি। কে কমবখত, কে বদবখত? মান আদরাকা আবাওয়াইহি আনিল কিবারি, ওই আগে যে হাদিসটা বলছিলাম, যে ব্যক্তি তার পিতামাতাকে তাদের বৃদ্ধকালে পেয়েছে, আহাদুহুমা আও কিলাহুমা, যে কোনো একজনকে অথবা দুইজনকেই, পিতামাতা দুইজনকে তাদের বৃদ্ধকালে পেয়েছে, অথবা পিতা মাতা থেকে যে কোনো একজনকে তাদের বৃদ্ধকালে পেয়েছে, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, কিন্তু সে জান্নাতে যেতে পারে নাই। অর্থাৎ পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের খেদমত করে সে জান্নাত নিশ্চিত করতে পারে নাই আল্লাহর কাছ থেকে, এ খুব কম বখত, বদবখত। এটাই হচ্ছে উম, নাক ধুলি দূষিত হওয়ার একটা ভাবার্থ আর কি। নাক ধুলি দূষিত হওয়া কি, সে অপমানিত, সে সে লাঞ্ছিত, সে পেও পেল না। তাহলে আগে যেটা বলছিলাম, শর্টকাট জান্নাতে যাওয়ার যে সকল উপায় আছে, তোর মধ্যে একটা হচ্ছে পিতামাতার মাধ্যমে জান্নাতে যাওয়া। তাদের দোয়া আসলে বুলেট, মিস হয় না। পিতামাতার দোয়া নেওয়ার চেষ্টা করেন, যারা নেন আলহামদুলিল্লাহ, আরো নেওয়ার চেষ্টা করেন। যারা নেন না, আপনি কিন্তু অনেক বড় বিষয় মিস করতেছেন, অনেক বড় বিষয় মিস করতেছেন, অনেক বড় বিষয়। এজন্য পিতামাতার সম্পর্ক, পিতামাতার সন্তান হিসেবে পিতামাতার যে সম্পর্ক আছে, এটাকে জাস্ট একটা অফিসিয়াল সম্পর্কের মধ্যে না রেখে এটাকে যত্ন করেন। এই যত্ন আপনাকে অনেক ফল দিবে, অনেক লাভজনক, ফলবান হবেন।
এটা আমি প্র্যাকটিক্যালি বলতেছি, আমার নিজের ক্ষেত্রে দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার তো আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, আম্মার দুয়ায় আল্লাহ তাআলা আমাকে এই বয়সে অনেক কিছু করেছেন, অনেক কিছু করেছেন, যেটা আমার বয়সী যারা আছেন, আমার সমবয়সী যারা আছেন, আমি যাদের সাথে পড়াশোনা করেছি, যা উম, মাদ্রাসার কথা যদি বলি, ইউনিভার্সিটির কথা যদি বলি, তারা এখন পর্যন্ত ওই পর্যন্ত যেতে পারেনি। তো আমি যদি আমার একমাত্র অর্জন এটা থাকে, এটা দিয়ে যদি আমি এটা করতে পারি, তাহলে আপনারাও করতে পারেন। আপনাদের হয়তো জীবনে অনেক কিছু হচ্ছে এরকম, আর যাদের হচ্ছে না, সম্পর্কের যত্ন নেন। দেখবেন এটা হচ্ছে আপনার জীবনে এবং আখেরাতে উন্নতির শিখরে আরোহণ করার একটা লিফট, দ্রুতগামী লিফট, যেটা আপনাকে ঠেকিয়ে ঠেকিয়ে একতলা দুইতলা করে উপরে নিয়ে যাবে না, এক টান দিয়ে নিয়ে যাবে অনেক উপরে। বর্তমানে যে লেটেস্ট লিফটগুলো আছে না, সৌদি আরবে ধরেন ক্লক টাওয়ার যেটা আছে কাবার পাশে, সেখানে খুব দ্রুতগামী লিফট আছে। বা দুবাইয়ের যে আহ, বড় টাওয়ার যেটা আছে আর কি, ওইটার বুর্জ মধ্যে আল যে সকল, খলিফা। হ্যাঁ, বুর্জ এর- আল খলিফা না ওস্তাদজি? এগুলোর মধ্যে যে সকল, হ্যাঁ হ্যাঁ, তো এগুলোর মধ্যে যে সকল দ্রুতগামী লিফট থাকে, দেখা যায় কয়েক সেকেন্ডে আপনাকে শততলার উপরে পৌঁছায় দিতেছে নিয়ে। এই যে দ্রুতগামিতা, এটা যেরকম, তার চেয়ে হচ্ছে দ্রুতগামী হচ্ছে পিতামাতার দোয়া। এটাকে আমরা যাতে কাজে লাগানোর চেষ্টা করি। এরপর হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান কাল, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নালি কারাবাতান, আমার নিকট আত্মীয়, আমার যাদের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আছে আর কি, আমার কিছু আত্মীয় আছেন, আসিলুহুম, তাদের সাথে আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, ওয়াইয়াক্তাউনি, কিন্তু তারা আমার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না। এই এই বিষয়টা আমাদের অনেকের কেস থাকে না, অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন সময়, যে আমি আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা আমাদের সাথে রাখতে চায় না। এখানে আপনি উত্তরটা পেয়ে যাবেন, যে তারা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি তার সাথে সম্পর্ক রাখতেছি, এমত অবস্থা কি করব? এটাই এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছে, আমার কিছু আত্মীয় স্বজন আছেন যাদের সাথে আমি সম্পর্ক রাখি, কিন্তু তারা বিচ্ছিন্ন করে, খারাপ ব্যবহার করে। ওয়া উহসিনু ইলাইহিম, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি। ওয়ায়ু ওয়ায়ুসিউনা ইলাইয়া, আর তারা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। ওয়া আহলুমু আনহুম ওয়ায়াজহালুনা আলাইয়া, এরপরে বললেন যে তারা কষ্ট যখন দেয়, তখন আমি ওয়া আহলুমু আনহুম, তাদের থেকে আমি ধৈর্য ধারণ করি। ওয়ায়াজহালুনা আলাইয়া, তারা আমার সাথে মূর্খের মতো আচরণ করে। ফকাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন কুনতা মা কুলতা, তুমি যেরকম বলছো এরকমই যদি হয়, অর্থাৎ তুমি তাদের সাথে ভালো ব্যবহার করতেছো, তারা খারাপ ব্যবহার করতেছে, তুমি তাদের সাথে ধৈর্য ধরতেছো, তারা মূর্খের মতো আচরণ করতেছে, তুমি তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করতেছো, তারা বিচ্ছিন্ন করতেছে, এরকম যদি হয়, ফাকা আন্নামা তুসিফুহুমুল মাল্লা, তাইলে আসলে তুমি কি করতেছো জানো? তুমি তাদের মুখের মধ্যে গরম, এই যে আগুনের পরে যেটাকে আগুন দিয়ে জ্বালানোর পর যেটা তৈরি হয়, এটা কি বলে, ছাই। হ্যাঁ, এই তুমি আসলে তাদের মুখের মধ্যে ছাই নিক্ষেপ করতেছো। ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিকা, এবং এদের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমার হয়ে তাদের বিরুদ্ধে সাহায্যকারী তোমার জন্য থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি এভাবে টিকে থাকবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তারা আহ খারাপ কাজ করতেছে কিন্তু তুমি ভালো করে যাচ্ছ, এটার মধ্যে যতক্ষণ পর্যন্ত তুমি টিকে থাকবে, যতক্ষণ পর্যন্ত তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করবে, তুমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে তাদের বিরুদ্ধে, অর্থাৎ তারা গুনাহগার হচ্ছে। তো এই জন্য দেখা যায় যে আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, বা যারা আমাদেরকে জীবনের কোনো একটা অংশে ঠকিয়েছে, যে তিক্ততা, সেটা আমরা আল্লাহর উপর ছেড়ে দিব। সব এই দুনিয়াতে মিটমাট করার কেন করার দরকার নাই, আল্লাহর জন্য রেখে দেন, মাফ করে দেন। যদি মাফ করতে নাই পারেন, এত বড় কষ্ট দিয়ে থাকে যেটা আপনি কোনোভাবে মাফ করতে পারছেন না, আল্লাহর উপর ছেড়ে দেন, তার সাথে তার হক আপনার পক্ষ থেকে যাতে আদায় হয়। এই দুনিয়াটা আসলে কিছুই না। এই যে ভূমিকম্প হলো না কালকে, মানুষজনের অবস্থা কি হয়েছে,
এই একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। দোকানের ভিতর পিতা তার সন্তানকে নিয়ে ঢুকছিলেন, সন্তানকে রাইখাই পিতা দিয়েছেন দৌড়। তো আল্লাহ তাআলা সূরা আবাসায় বলছেন না যে পিতা তার সন্তান থেকে পালাবে। তো আমাদের হয়তো বিশ্বাস করতে কষ্ট হয় যে পিতামাতা তার সন্তান থেকে পালাবে কেমনে। তো এটা একটা ডেমো আর কি। প্রথম দৌড় বাবা ঠিকই দিয়েছেন, পরবর্তী মনে হয়েছে আইরি আমার ছেলে তো আছে, দিয়ে তাইলে তারও নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো দুনিয়াবি একটা স্বাভাবিক কম্পনের কারণে আমরা যদি সন্তানকে রেখে পালা যাই, তাহলে আখিরাতের ভয়াবহতা তো কিছুই না। আপনাকে যদি জানিয়ে দেওয়া হয় আপনি মারা যাবেন আগামীকাল, দেখবেন এগুলা কিচ্ছু নাই। আপনি এই যে আমরা কত ব্যস্ত, কত ব্যস্ত। এই যে এখানে মনে আমাদের এক বোন আছেন প্রফেসর আজিয়া ইয়াসমিন, উনি আমাকে প্রত্যেকদিন একটা করে মেসেজ দেন ওনার ফাইল দেখা দেওয়ার জন্য। তা আমি যতটুকু পারি একটু একটু করে চেষ্টা করতেছি। তো ইচ্ছা করে করতেছি এরকম না দেখা যায় আমার অন্যান্য ব্যস্ততা সামনে এসে পড়ে। তো এই যে কত ব্যস্ততা আছে না। আর কালকে যদি আমাকে যদি একজন এসে খবর দেন যে বা আল্লাহর পক্ষ থেকে যদি আসে আপনার কিন্তু সময় শেষ, আগামী অমুক দিন আপনি চলে যাবেন, দেখবেন এই সমস্ত ব্যস্ততা শেষ, সব শেষ। এটা শুধু আমার ক্ষেত্রে না, আপনার ক্ষেত্রেও আছে। আপনার কত টেনশন, এটা করতে হবে ওটা করতে হবে এই সেই, এটার জন্য ওইটা করতে পারতেছে না, এই ব্যস্ততার জন্য ওইটা করতে পারতেছে না, এই ব্যস্ততার জন্য ওইটা করতে পারতেছে না। সব ব্যস্ততা হচ্ছে শূন্যের কোটায় চলে আসবে। এটাই হচ্ছে সিস্টেম। কারণ তখন আমাদের কাছে মনে হবে কি আর এই দুনিয়া তো ভ্যালুলেস। তো এই ভ্যালুলেস জিনিসটা আপনি মৃত্যুর কথা আপনার সামনে উপস্থিত হলে আপনি মনে করতেছেন। তো এখন কি আপনি মনে করছেন আপনি মরবেন না? অবশ্যই মরবেন, সবাই জানি মরবো। কিন্তু এই সময়টা জাস্ট অজানা থাকার কারণে আমরা মনে করছি বিন্দাস চলো। তাই দুনিয়াকে সিম্পলি নেন। কে কি করলো কে কি করলো না এগুলার পিছনে নিজেকে নিয়ে ছুটবেন না। সে একজন খারাপ কাজ করছে, পারলে মাফ করে দেন, আর না হয় আল্লাহর উপর ছেড়ে দেন। আপনি আপনার জায়গা থেকে যতটুকু করার করে যান, দেখবেন নিজের মন অত্যন্ত প্রশান্ত থাকবে, অত্যন্ত প্রশান্ত থাকবে। কারোর প্রতি শত্রুতা রাখবেন না। আমি চেষ্টা করি কারোর প্রতি শত্রুতা না রাখা। আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে এমন কিছু আছেন যারা আমাদের এমন এমন ক্ষতি করছেন যেটা আসলে অন্য কেউ হলে হয়তো টলারেট করতেন না, কোনোভাবেই সম্পর্ক ঠিক হতো না। তারপরেও আমার পক্ষে আমি তাদের প্রতি সত্যিকার অর্থে কোনো প্রকার কোনো ক্ষোভ নাই, কোনো প্রকার কোনো ক্ষোভ রাখি নাই। এই যে রাখি নাই, আমি অত্যন্ত ভালো আছি, অত্যন্ত ভালো আছি। কোনো টেনশন নাই, টেনশন ফ্রি। এবং জীবনে আসলে অনেক বারাকা পাওয়া যায় এগুলোর মাধ্যমে। আহ, যাই হোক, আরেকটা হাদিস পড়ি, এটা ছোট হাদিস আছে, এটার মাধ্যমে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেবক ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা আই ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে চায় তার রিজিক বর্ধিত হোক, তার রিজিকের মধ্যে বারাকা আসুক, তার রিজিক বৃদ্ধি পাক। ওয়া ইউনসা লাহু ফি আথারিহি, আর কেউ যদি চায় তার হায়াত লম্বা হয়। কেউ কে চায় না তার রিজিকে বাড়া হোক? সবাই চায় রিজিকে বাড়া হোক। কেউ আছেন কেউ যে না আমি আর দুনিয়া বাঁচতে চাই না জায়গা এখন? সবাই লম্বা সময় বাঁচতে চান, সবাই জীবনে বারাকা পেতে চান, সবাই লম্বা জীবন পেতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জীবনে বারাকা পেতে চান, রিজিকে বারাকা পেতে চান, লম্বা জীবন চান, ফালিয়াসিল রাহিমা, সে যাতে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। অর্থাৎ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চললে লম্বা জীবন পাবেন। এরপর হচ্ছে রিজিকে বারাকা পাবেন। তো লম্বা জীবন কিভাবে পাবেন? আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আর একটা, এটা আমি ব্যাখ্যা করতেছি না, আমার কাছে একটা ফিলিংস আর কি। ওই যে আত্মীয়তা মানে সম্পর্কের অনিষ্টতার কারণে যে একটা দেখবেন মানুষ অত্যন্ত টেনশনে থাকে। তো আপনার যখন এই টেনশনটা থাকবে না, আপনি মেন্টালি যখন সুস্থ থাকবেন, তখন দেখবেন আপনার বডি আপনার এই মেন্টাল যে মেটাবলিজম আছে, এই মেন্টাল মেটাবলিজমের সাথে অ্যাডজাস্ট করে হয়তো শারীরিক কোনো অসুস্থতা থাকতে পারে, কিন্তু আপনি মানসিকভাবে প্রফুল্ল থাকার কারণে এটা ওইরকম ফিল করতে পারবেন না। স্বাভাবিকভাবে চলাফেরা করা যায়, চলাফেরা করা যায়। তো মানসিক শক্তিটা হচ্ছে অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। যে একটু আগে একজন কথা বলতেছিলেন পাহাড়রত্ন চৌধুরী, 2 সপ্তাহ আগে উনি স্ট্রোক করে ফেলছেন। বোঝা যায় এখন কথা বললে যে উনি 2 সপ্তাহ আগে স্ট্রোক করছিলেন, ব্রেন স্ট্রোক, বাঁচা মরার সন্ধিক্ষণে ছিলেন। তো এটা হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা, মানসিক প্রশান্তির জায়গা, যে আপনি যখন এই সকল
টেনশন থেকে আপনি নিজেকে ফ্রি রাখতে পারবেন, তখন আপনি মেন্টালি অনেক পাওয়ারফুল থাকবেন। শারীরিকভাবে হয়তো আপনার একটু একটু কষ্ট থাকবে, কিন্তু সেটাকে ওভারকাম করা যেতে পারবে। আর যদি দেখা যায় আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, তখন শারীরিক অনেক রোগ না থাকলেও দেখা যাবে জীবনে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না। সবসময় আপনি একটা হতাশ অবস্থার মধ্যে থাকবেন, এবং শয়তানের অন্যতম বড় অস্ত্র হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করার, তাকে হতাশ করে দেয়া। যাই হোক, অনেকগুলা কথা বললাম। আজকের হাদিসগুলো হচ্ছে মূলত পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার সংক্রান্ত বিষয় হাদিস। অনেকগুলো শিক্ষা আপনারা এখান থেকে আশা করি নিতে পেরেছেন। তো আমরা যে সকল বিষয়গুলো জানলাম, এই সকল বিষয়গুলো যাতে পালন করি, এই সকল বিষয়গুলো যাতে আমলে প্রয়োগ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন।